বিশ্বে দিনকে দিন বেড়েই চলেছে অসংক্রামক ব্যাধি। এরই মধ্যে ভয়াবহভাবে ঘটছে ক্যান্সারের বিস্তার। যদিও একসময় মনে করা হতো ক্যান্সারের নেই কোনো অ্যান্সার, একবার ক্যান্সার হওয়া মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু এখন এই ধারণা একেবারেই অমূলক। আধুনিক বিজ্ঞানের কল্যাণে এখন আর ক্যান্সার মানেই মৃত্যু নয়। শুরুতে শনাক্ত করতে পারলে এ রোগের চিকিৎসা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। সমস্যা তখনই দেখা দেয় যখন অধিকাংশ আক্রান্ত নারীরা যথাযথ সময়ে চিকিৎসকের পরামর্শ নেয় না। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। নারীদের প্রাথমিক স্তরে স্তন ক্যান্সার শনাক্তকরণের সক্ষমতা এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, শামসুন্নাহার হলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতো স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার। সময় মনে করা হতো যে ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে পশ্চিমের রোগ, অর্থাৎ পাশ্চাত্যে এটা বেশি হতো, আর আমাদের মতো দেশগুলোতে এটা খুব বেশি হতো না। কিন্তু এখন আপনারা খুবই অবাক হবেন যে আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার এখন বাংলাদেশের মেয়েদের যতগুলো ক্যান্সার তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা কি আপনার নিজের শরীরের একটা কোষ হঠাৎ করে বিদ্রোহী হয়ে উঠল। সে যেই নিয়মে তার বড় হওয়ার কথা, যেভাবে তার বংশবৃদ্ধি করার কথা, সেটা সে ভুলে গেল। কি করলো? সে খুব দ্রুত বড় হতে থাকলো এবং দ্রুত একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এইভাবে হওয়া শুরু করলো। এইটাই হচ্ছে ক্যান্সার। অর্থাৎ আপনার নিজের শরীরের একটা কোষ যদি হঠাৎ করে পরিবর্তিত হয়ে যায়, তখনই আমরা এটাকে বলি ক্যান্সার। আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আমরা মনে করি ব্রেস্ট ক্যান্সার শুধু মেয়েদের হয়। কি ব্রেস্ট ক্যান্সার শুধু মেয়েদের হয়? ছেলেদের হতে পারে, খুব কম হয়, কিন্তু ছেলেদের হয়। এবং ছেলেদের যখন হয় এটা খুব ভেরি অ্যাগ্রেসিভ ফর্মে হয়। সুতরাং ব্রেস্ট ক্যান্সার কিন্তু সবারই হতে পারে। নারীদের প্রাথমিক স্তরে স্তন ক্যান্সার শনাক্তকরণের সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা বৃদ্ধি করে সমাজে এই রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা, তরুণ প্রজন্ম ও কর্মজীবীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটানো এই আয়োজনের মূল লক্ষ্য। আমরা নারী একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান যা নারীদের স্বাস্থ্য, ক্ষমতায়ন, কল্যাণ এবং সামাজিক উন্নয়নে কাজ করে। এর সহযোগী সংগঠন আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্য এবং নারীর অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিয়োজিত। বগল বা স্তনে গাঁটের অস্তিত্ব, স্তনের চামড়া কুঁচকে যাওয়া বা আকার পরিবর্তন, স্তনে ব্যথা, লালচে ভাব বা ফোলা, স্তনের বোঁটা থেকে রস নির্গমন, লক্ষণগুলো দেখলেই তাৎক্ষণিকভাবে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 15,000-এরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় 7,500 জনের মৃত্যু ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে সঠিক জ্ঞান ও সচেতনতার অভাবে এই রোগে চিকিৎসা দেরি হয়। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।